সুস্বাগতম বন্ধুরা, জয় অফ এক্সকারশনের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। সুন্দরবন ইলিশ উৎসবের আগের পর্বে আপনারা দেখেছিলেন আমাদের প্রথম দিনের ঘোরা, খাওয়া দাওয়া আর গান বাজনার গল্প। যারা দেখেননি তাদের জন্য লিংক আই বাটন আর ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আর এবারের গল্পে থাকছে সুন্দরবনের কোর জঙ্গল ঘোরা, নানান রকম জন্তু জানোয়ারের দেখা পাওয়া, তার সাথে অবশ্যই দারুণ খাওয়া দাওয়া আর আড্ডা। চলুন তাহলে শুরু করা যাক সুন্দরবন ইলিশ উৎসবের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। আজকে ডে 2, আমরা সবাই সেজে গুজে বেরিয়ে পড়েছি সুন্দরবনের সাইট সিন করার জন্য। হোটেল থেকে বেরিয়ে ধীরে ধীরে ঘাটের দিকে যেতে দেখি আমাদের লঞ্চ দ্বিতীয় দিনের সাইট সিনে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছে। আজকে তোমরা সুইমিং করেছো, কেমন লাগছে? দারুণ দারুণ। অরিন্দম দা সত্যি একদম একদম ভাই ভাই লাগছে একদম, তিন ভাই। একদম এই নীল জামা, নীল জল, নীল আকাশ, নীল রং ছিল ভীষণ প্রিয়, তাই সবকিছু মিলিয়ে দিও। বাবা এই যে নয়নদার আজ নীল রঙে মিশে গেছে লাল। শুধু আমরা নই, আমরাও ট্রেনিং করেছি। কিরকম তোমাদের টিউনিং এর ফর্মুলাটা বলো। কিন্তু ড্রেসটা সেম। দেখো একটু সবাই আমরা ফ্রক পরেছি, একদম গাউন। বাহ, এখানে আমাদের ড্রেস বিচারক রয়েছে, যে বসে বুটি বুটি থাকলে বুটি বুটি থাকলে বুটি। अरे कहना क्या चाहते हो? আজকে সকালটা বেশ দারুণ জমেই গেছে। দেখা যাক, বাঘ দেখার কোনো আশা আমরা রাখছি না, যদি দেখা যায় হতেও পারে। শুধু দাগ না, ম্যানগ্রোভ অরণ্য আর এই নদীতে খাওয়া দাওয়া আর আড্ডা, আমার তো এটা সবচেয়ে বেস্ট। ব্রেকফাস্টে রয়েছে মুড়ি, কচুরি, ডিম। ফুল নাই, কিনার নাই, নাই কদরিয়ার পাড়ি, সাবধানে চালাই ও মাঝি আমার ভাঙা তরি রে আকুল, দরিয়ায় বুঝি ফুল নাই রে। গেছে না, এই খাড়িগুলোতেই যদি দেখার সম্ভাবনা থাকে, এই খাড়িগুলোর ভিতরে ঢোকার সম্ভাবনা থাকে কিছু। তবে এই বর্ষাকালে কোনো জন্তু জানোয়ার, বাঘ বা এইসব কিছু দেখার সম্ভাবনা খুবই কম, কিন্তু পরিবেশটাই উপভোগ করার মতন। তোর বাইনাকুলারটা লাগিয়ে একবার দেখ, দেখি বাবা কিছু দেখতে পাস কিনা। ফুল নাই, কিনার নাই, নাই কদরিয়ার পাড়ি, সাবধানে চালাই ও মাঝি আমার ভাঙা তরি রে আকুল, দরিয়ায় বুঝি ফুল নাই রে অকুল। ফেন্সিং নেই, আমরা কোর জঙ্গলের মধ্যে ঢুকে গেছি এবং দুদিকে নজর রাখছি যদি কিছু দেখা যায়। সম্ভাবনা খুব কম, কারণ হলো বৃষ্টি শুরু হয়ে গেছে। নর্মালি এরকম বৃষ্টির ওয়েদারে দেখা যায় না, তবু তাও আশায় বুক বাঁধে বাঙালি, আশায় বুক বাঁধ বাঙালি, আমরা তার মধ্যে একজন। দেখুন, আমরা তো এখানে বাঘ দেখতে আসিনি, আমরা বেসিক্যালি এসেছি ইলিশ আর মটন খেতে। তার মাঝে যদি একটু অরণ্যটা এনজয় করতে, মেইনলি বর্ষাকালে ম্যানগ্রোভ অরণ্য এনজয় করতে এসেছি আমরা। আর তার মাঝে যদি এক একটা বাঘ চলে আসে ফ্রেমে, তাহলে উপরি পাও না ওটা। বলো। বিদ্যাধরী, দুর্গা দোয়ানি,
হেড়ে ভাঙা, মাতলা, কোনাখালী। হেড়ে ভাঙা আছে, মাতলা আছে, কোনাখালী আছে। পাঁচটা নদীর সংযুক্ত মিলন, বঙ্গোপসাগরের মোহনা, সাগরের ঢেউটা মোহনায় এসে মিশছে, মোহনা থেকে আমাদের লোকালিটি অ্যাঙ্গেলে চলে যাচ্ছে। তো মোহনা থেকে আমরা 5 দিকে ঢুকবো দোবাকি ক্যানেল, ব্রিজ, ম্যাঙ্গিসের উপর থেকে করে আছে, ওয়াচ টাওয়ার রয়েছে। মানে মোহনা থেকে আমরা 5 দিকে ঢুকবো, জঙ্গলে এন্ট্রি পয়েন্ট করবো। জঙ্গল থেকে দোবাকি ক্যাম্প থেকে বেরিয়ে এসে আমরা কোনো গাড়ি ধরবো, কোনো পীরখালি, সুন্দরখালি, চ্যানেলগুলোর নাম রয়েছে আপনার বনদেবী ভাড়ানি, সুদর্ণখালী ক্যাম্প ওয়াচ টাওয়ার, শোষণখালী ওয়াচ টাওয়ার। এরকম ঘুরে এসে আমরা বিরতি যাবো। তখন বাইরের রুট আমরা ধরবো না, জঙ্গলের রুট ধরে রাখবো। জঙ্গলের রুট ধরে রাখার পরে আমাদের যতগুলো গেস্ট আছে সবাইকে আমাদের ফলো করতে হবে দুটো সাইডে। যেহেতু এখন ফিনিশিং দেখতে পাচ্ছেন, এই ফিনিশিং দেখার জন্য এই জন্য বলছি যে এবার ফিনিশিং রয়েছে, এই ফিনিশিং এর জন্য আপনি দোকানটা সবাইকে দিতে পারে অপোজিট লোকালিটি এটা সাইকেল ওপারে চলে যায়। তাছাড়া ফিনিশিং দেওয়া রয়েছে। যখন আমরা এন্ট্রি পয়েন্ট করবো জঙ্গলের মধ্যে কোনো ফিনিশিং থাকবে না, সেটা ন্যাচারাল খোলামেলা পুরো ফানিটাই কিন্তু চারটে যেদিকে মন চায় সেদিকে আমরা যাবো, যেদিকে মন চায় ওরা আসবো, ওরা না সাইডে এলে আমরা দেখতে পাবো। আমরা নামবো দোবাকি ওয়াচ টাওয়ার। এই যে আমাদের সামনের লঞ্চটা ওখানে গিয়ে জেটিতে ভিড়েছে, এবার আস্তে আস্তে আমাদের লঞ্চটা ওইদিকে যাচ্ছে। দেখা যাক কিছু দেখা যায় কিনা দোবাকি ওয়াচ টাওয়ারে। ভিড়েছে দোবাকি ক্যাম্পে, আমরা এখন যাচ্ছি দোবাকি ওয়াচ টাওয়ারে। একটা মানে জঙ্গলের মধ্যে দিয়ে একটা ওয়াক। এই যে ওয়াকটা করতে করতে আমরা যাচ্ছি, দুদিকে ফেন্স, এটা কিন্তু এরকম জায়গায় জায়গায় বসার জায়গা করা রয়েছে, আর উপরে শেড রয়েছে। মানে বৃষ্টিতে হঠাৎ যদি বৃষ্টি পড়ে এটার তলায় আপনারা দাঁড়িয়ে খানিকটা রেস্ট নিতে পারেন বা বৃষ্টি থেকে রক্ষা পেতে পারেন। হলো দোবাকির ওয়াচ টাওয়ার। এই যে আমরা হেঁটে এলাম এই রাস্তাটা দিয়ে, এই রাস্তাটা দিয়ে আমরা বেসিক্যালি হেঁটে এলাম, এসে এই হলো ওয়াচ টাওয়ার। এই যে যেটা দিয়ে বৃষ্টি আর ওইখানে উঠছে। ওয়াচ টাওয়ারের উপরে উঠে এসেছি। এখানে এরকম একটা জলাশয় করা রয়েছে, মোস্টলি সল্ট পিট বা কিছু। এখানে কখনো কখনো জল খেতে আসে। তো যাই হোক, আপাতত কিছু দেখা যাচ্ছে না, কিন্তু জায়গাটা ভীষণই মনোরম। এই যে হরিণ বেরিয়েছে, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে আস্তে 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 পালাবে তাহলে ওই তো এই যে ওই যে ভিতরে আরেকটা রয়েছে, ওই যে ওই কোণে আরেকটা, ওই যে ওই যে একদম সামনে আমাদের হরিণ, আর ওই যে পেছন দিকে আরেকটা হরিণ আছে। কিন্তু মর্নিং শোজ দা ডে, সকালবেলায় একদম হরিণের দেখা পেয়ে গেলাম। এবার দেখা যাক হরিণের ভক্ষকে দেখা পাওয়া যায় কিনা। এখানে একটা বাঁদরেরও দেখা পেয়েছে। আজকে কিন্তু অনেকগুলো জন্তু জানোয়ারের দেখা হয়ে গেল। আমরা কিন্তু এত সামনে থেকে কোনোদিন হরিণ দেখিনি সুন্দরবনে। এই যে এখানে জননী দাঁড়িয়ে আছে, জননীর পেছনেই ঠিক হরিণ। বাঘ দেবতা বনদেবের মন্দির। সুন্দরী গাছ, তেজপাতার পাতাটা পাতলা, এর পাতাটা একটু মোটা, কিন্তু একই সাইজ। আচ্ছা, এটাই সুন্দরী গাছ, যেই গাছের থেকে সুন্দরবন নাম। আরো আছে রাস্তা সামনে দিকে, এই একটা দাঁড়িয়ে রয়েছে, এই যে আরেকটা, এই একটা দাঁড়িয়ে আছে। এগুলো সব সুন্দরী গাছ। জননী এই যে এগুলো সুন্দরী গাছ, এই যে এখানে একটা, আর এটা একটা তেজপাতার মতন পাতা যেগুলো, সেগুলো সুন্দরী গাছ। আর এই গাছের থেকেই এই বনের নাম সুন্দরবন। আমরা ওই পাশ থেকে এলাম, এসে দোবাকিটা পুরো ঘুরে আমরা এখন এই পাশ দিয়ে বেরিয়ে যাব। যাই হোক, দোবাকিটা কিন্তু মিশন দোবাকি সাকসেসফুল, তাই তো? মিশন দোবাকি সাকসেসফুল। পকোড়া, চিকেন হালকা করে আসুন। দোবাকি থেকে লঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে হাতে চলে এলো চিকেন পকোড়া, আর চিকেন পকোড়া খেয়েই আমরা নামবো পরবর্তী ওয়াচ। আমরা
এখন আমরা নেমেছি সুদর্ণখালিতে। সুদর্ণখালি ওয়াচ টাওয়ার। এখানেও একটা ওয়াচ টাওয়ার রয়েছে। অনেকে বলছে উঠবে না, মানে আমাদের সবাই। তার মধ্যে এই যে রয়েছে, কেন উঠবো? উঠে কি হবে? উঠে বাঘ দেখবো। এখানে বাঘ আছে, ফেলে দিবি নাকি? এখানে বাঘ নয়, বাঘের ছবি আছে। বাঘ ছবি না, আসল বাঘ। শর্টকাটে পড়েছে। এই ওয়াচ টাওয়ার থেকে লঞ্চে উঠেই দেখলাম আমাদের জন্য লাঞ্চ রেডি। দারুন দারুন, এক কথা একেবারে দারুন। কি জানো তুমি? Yes. ইলিশ মাছ দিয়ে জমিয়ে লাঞ্চ পর্ব শেষ করে এবার আমরা নামলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন সজনেখালিতে। ফটো তোলার জন্য বসে আছে। কি সুন্দর ওয়েদার হয়ে গেছে, একটু বৃষ্টি পড়ছে হালকা হালকা। সজনেখালিতে সুন্দর পরিবেশের সাথে দেখা মিলল একটা সংরক্ষিত কুমিরেরও। ফুল নাই কিনার নাই নাই দরিয়ার পাড়ি, সাবধানে চালাই ও মাঝি আমার ভাঙা তরি রে আকুল দরিয়ায় বুঝি ফুল না। এটা হলো পাখিরালয়। তো পাখিরালয়টা কিন্তু এখানে বেশ জনবসতিপূর্ণ এরিয়া। এই দেখা যাচ্ছে পাখিরালয় পুলিশ সহায়ক কেন্দ্র। এখানে কিন্তু দোকানপাট, মার্কেটিং এগুলো করতে হলে সব এই জিনিসগুলো এখানে আছে। এখানে গাড়ি ফাড়িও চলে, আর প্রচুর হোটেল এখানে রয়েছে। মানে আপনারা যদি জমজমাট জায়গা, দীঘা, পুরী, মন্দারমণির মতন জায়গা খোঁজেন তাহলে পাখিরালয়, কিন্তু নিরিবিলি খুঁজলে অন্যান্য দ্বীপে থাকতে হবে। পাখিরালয় দেখে সেদিনের মতো সাইট সিন শেষ হয়েছিল। এরপরে আমরা হোটেলে ফিরে আসলাম। একটুখানি রেস্ট নেওয়ার পরই ডিনার টেবিলে ডাক পড়লো। ডাল আর আলু ভাজা এখন দিচ্ছে, তারপর নেক্সট কি আছে? নেক্সট হলো মটন। দেখি মটনটা কিরকম হয়েছে, দেখাও দেখি। ও আলু দিয়ে মটনের ঝোল, দারুণ, দেখেই দারুণ লাগছে। পরের দিন সকালবেলায় আমাদের ঘুম ভাঙলো দারুণ একটা বৃষ্টি মুখর ওয়েদারে। দেখেছি শ্রাবণে জাগেরি তো এত আশা ভালোবাসায় মনে। আমরা এরকম একটা গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, সেদিকে পরিবেশটা দেখুন। এদিকে দিক বাবু আছে, ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেন। আর আমরা দেখতে যাচ্ছি এখন বাবা লোকনাথের মন্দির। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই মন্দির। এই যে দেখুন একটা গ্রামের বাজার বসেছে ছোট্ট করে, ডাব, ঝিঙে এগুলো সব কিন্তু এই ক্ষেতের ফসল থেকেই তুলে আসছে। আর এখান থেকে বৃষ্টি আর ওইখানে আসছে। এই যে রাস্তাটা দিয়ে আমি আর রিক এলাম, সেখান দিয়ে এসে এই ঢুকে গেল, ঢুকে যাওয়ার পরেই এই সরু রাস্তাটা দিয়ে আলের মতন এগিয়ে গেলেই লোকনাথ বাবার মন্দির। এখানে হ্যান্ড পাম্প রয়েছে, মন্দিরের চারিদিকে বসার জায়গা রয়েছে। মন্দিরের পাশেই হলো এখানে একটা স্কুল, আর এই হলো মন্দির। খুব সুন্দর, খুব আড়ম্বরতা নেই কিন্তু নিষ্ঠা আছে। এরা দুজন এখন হ্যান্ড পাম্প থেকে জল নিতে যাচ্ছে। আজকে পড়ে যাবি দাঁড়া। এখান থেকে বেরোচ্ছে একটা টার্কি মুরগি, দেখেছিস? লোকনাথ বাবার মন্দির দেখে আমরা উঠে পড়লাম বোটে এবং রওনা দিলাম ফেরার উদ্দেশ্যে। সাবধানে চালাই ও
মাঝি আমার আজকে ভাঙা এখন তরি বাবা বোট চালাবে। রে দরিয়ায় বুঝি কুল নাই রে অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে আমায় ডুবাইলি রে আমায় ভাসাইলি রে অকুল দরি কুল নাই কিনার নাই নাই শেষ দিন চলে এসছে বিরিয়ানি, তবে এটা কিন্তু স্পেশাল ইলিশ বিরিয়ানি, তাই তো? ইলিশ বিরিয়ানি আর বেশ বড় বড় সাইজের আলু। এর সাথে চলে এসছে স্যালাড। ইলিশের পিস গুলো এবার পুড়বে। এই যে বাবুদা দিচ্ছে আমাদেরকে ইলিশের পিস। ও ইলিশ পড়ে যাওয়ার সাথে সাথে ব্যাপারটা আলাদা। জমে গেছে ইলিশ বিরিয়ানি। দেখুন ব্যাপারটা এরকম হবে, এই যে ইলিশ মাছের ইলিশ বিরিয়ানি আমি কোনোদিনও খাইনি, এটা একটা অভিনব এটা ফার্স্ট টাইম, অভিজ্ঞতা। কিন্তু ফার্স্ট টাইম। শেষ দিনে ইলিশ বিরিয়ানি দিয়ে শেষ হলো আমাদের সুন্দরবনের ইলিশ উৎসব। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সবাই ভালো থাকবেন। নমস্কার। আমার ভাঙা তরি রে